ভাই আমাদের বড়রা বলতেছেন আমরা আমাদের মসজিদকে 24 ঘন্টা আবাদ করি। কয় ঘন্টা বলে? 24 ঘন্টা আবাদ। এখন তো মসজিদ হয়ে গেছে নামাজ ঘর, নামাজের আগে খুলে নামাজের পরে বন্ধ। কিন্তু হুজুর মসজিদ তো এরকম ছিল না। মসজিদ 24 ঘন্টা আবাদ ছিল, নামাজ হইতো। তারপরে সাহাবারা কেউ তালিমে বসতেছে, কেউ জিকিরে বসতেছে, কেউ ইমানের মজলিস বানাইছে, কেউ খিদমতে চলে গেছে। জামাত আসতেছে, তাদের কারগুজারি শোনা, কিভাবে কাজ করছে। জামাত যাইতেছে, তাদেরকে হিদায়াত দেওয়া। এতগুলা কাজ মসজিদে হইত। এজন্য আমাদের বাবা বলতেছে যে আমাদের প্রত্যেক মসজিদ সালামের মতন মসজিদের মতন 24 ঘন্টা আমরা আবাদ করি। কারো কারো নিয়ত করতেছে, নিয়ত করি, চেষ্টা করি যেন মসজিদের সাহাবারা যখন ফজিলত শুনলেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা দুনিয়াতে হলো মসজিদ, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার। সাহাবারা বাজারে অল্প সময় দিতেন, মসজিদে বেশি সময় দিতেন। আমরাও শুনছি, এটা শুনি নাই, শুনছি, কিন্তু আমরা বেশি সময় কোথায় দিই? কেন? আমাদের ইয়াকিন মনে নাই, আল্লাহ রাসূলের কথার উপরে বিশ্বাস জমে নাই। আর এটার কারণ হলো আমরা দাওয়াত দিই না। দাওয়াত দিলে ইয়াকিন সহি হবে, সবকিছু আল্লাহ থেকে হয়, মাখলুক থেকে কিছু হয় না। আল্লাহর হুকুমের উপরে চললে কামিয়াবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চললে কামিয়াবি। এই ইয়াকিন বনবে দাওয়াত দিলে। সেখানে হাদিস পাকের মফহুম যে যদি কাউকে দেখো মসজিদ আবাদ করে, মসজিদে যাওয়া আসা আছে, তাকে ইমানদার হওয়ার সাক্ষী দিতে পারে। কোন এলাকায় যদি আল্লাহ আযাবের ফয়সালা করেন, তারপরে দেখেন ওই এলাকাতে লোকজন মসজিদ আবাদ করতেছে, তো আল্লাহ আযাব সরাই দেন। এই জন্য ভাই দর্শক, এক সময় ছিল এই উম্মত মসজিদ ওয়ালার ছিল।